बोले प्रेम से रामचंद्र की जय। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তো আজ হচ্ছে রাম মন্দিরের প্রতিষ্ঠা। আজকে হচ্ছে রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে। তো আমাদের বাড়িতে আজকে ধ্বজা টাঙাবো। আমাদের এমনি রাধাকৃষ্ণ আছে আমাদের মন্দিরে, তো রাম মন্দিরে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা পাওয়ার জন্য আমরা আজকে ধ্বজা টাঙাবো। তো এখন আমি স্নান টান করে রেডি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে। এই সেই ধ্বজাটা অনেকটা বড়। আমি ফোনে একটু পিছিয়ে তোমাদের দেখাই। আর পূজার সমস্ত সরঞ্জাম মোটামুটি রেডি। আর এই হচ্ছে আমাদের মন্দিরের রাধা মাধব। তো বাবা এখনো এসে পৌঁছায়নি, বাবা এখন আসবে। হ্যাঁ হ্যাঁ, থাক থাক। বাজাও বাজাও মা, বাজাও। এরকম করে বাঁধবা, এরকম করে। সাদা সাদা। আমাদের বাড়িতেও ভগবান শ্রী রামচন্দ্রের ধ্বজা টাঙানো হয়ে গেল। মানে অযোধ্যার মন্দিরে যেরকম প্রাণ প্রতিষ্ঠা হলো, আমাদের বাড়িতেও এরকম ধ্বজা আমরা টাঙিয়ে ফেললাম। এরপরে আমি আর স্বর্ণালী বেরিয়ে গেলাম রাম সীতা মন্দিরে। তো যাওয়ার পথে হনুমান মন্দিরে বিরাট যজ্ঞের আয়োজন হচ্ছিল। অনেক রাম ভক্তরা, হনুমান ভক্তরা সবাই মিলে অঞ্জলি দিয়ে এই পূজা দিয়েছিল। আর রাস্তায় অনেক জায়গায় যেখানে রাম হনুমান মন্দির আছে ছোটোখাটো, সেখানেও অনেক পূজা হচ্ছিল। তো এই সেই রাম সীতা মন্দির অনেক পুরনো। তো সেখানে আমি এবার প্রথমবার এসেছি। তো আমরা যখন গিয়েছিলাম তখন সবেমাত্র পূজা শেষ হলো, এখনও যজ্ঞ হয়নি। যজ্ঞর সব কিছু রেডি করা হচ্ছিল। তো আমরা ওখানে যজ্ঞের সামনে পণ্ডিতজি বলেন যে একটু বসো। আমরা বসে টসে নিয়ে সেখানে যজ্ঞের কাঠটা এগিয়ে, মানে একটু আর কি হাত লাগিয়ে, তো আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে আবার, যেহেতু দুপুর হয়ে যাচ্ছিল। তো সেই রামলক্ষ্মণ সীতার পাশে আরও অনেক ঠাকুর ছিল, অনেক গোপাল ছিল। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় সিয়া রাম একবার লিখবে। আর দেখা হচ্ছে পরের ভ্লগ।